হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই দারুণ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন অন্যরকম একটা অনুভূতির ভিডিও। আজ আমরা কোনো চার দেওয়ালের মাঝে বন্দী নয়। আজ আমরা হারিয়ে যাব নীল জলরাশির টানে। হ্যাঁ বন্ধুরা, আমি মামুন। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জাদুকরী গন্তব্যস্থলে যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল নীল জলরাশি আর দিগন্ত বিস্তৃত সোনালী বালুচর। হ্যাঁ বন্ধুরা, আমরা আছি আমাদের সবার প্রিয় বাংলাদেশের অহংকার, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকের এই পুরো ভিডিওতে আপনারা আমার সাথে সৈকত ঘেঁষা এই রাস্তা দিয়ে ভ্রমণ করবেন, আর আমি আপনাদের শোনাবো এই অপরূপ সমুদ্র সৈকতের নানা অজানা আর আকর্ষণীয় গল্প। এই মুহূর্তে আপনারা আমার সাথে যে রাস্তাটি দেখছেন, এটি মূলত সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা এক মায়াবী পথ। এক পাশে আদিগন্ত বিস্তৃত নীল সাগর, আর অন্য পাশে আমাদের চিরচেনা পিচ ঢালা পথ। এই ভিডিওতে আমরা এই সুন্দর পথ ধরে যত সামনে এগিয়ে যাব, কক্সবাজারের রূপ ততটাই আমাদের সামনে উন্মেচিত হতে থাকবে। তো আর দেরি কেন, চলুন একসাথে উপভোগ করি সাগরের এই বিশালতা আর এর পেছনে কিছু দারুণ গল্প। শুরু করা যাক আজকের এই দারুণ জার্নি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা এখন সৈকতের ঠিক পাশে ঘেঁষেই আছি। এই যে সাগরের বিশালতা, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। বন্ধুরা, কক্সবাজার সমুদ্র সৈকত শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি কোটি মানুষের আবেগ। কক্সবাজারের এই সৈকত লম্বায় প্রায় 120 কিলোমিটার। একটু ভাবুন তো, এই দীর্ঘ আর টানা বালুময় সৈকত পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। প্রতিটি দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ কেন এখানে ছুটে আসে জানেন? কারণ এই সমুদ্রের অদ্ভুত মায়া আছে। নাগরিক জীবনের হাজারো ব্যস্ততা, ইট পাথরের শহরে বন্দিদশা আর ক্লান্তি, যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে মানুষ এই সাগরের কাছেই ছুটে আসে। একটু খেয়াল করে দেখুন, রাস্তার পাশ দিয়ে ছোট ছোট গাছপালা আর বালুচর কিভাবে সাগরের ঢেউকে স্বাগত জানাচ্ছে। সমুদ্রের এই বিশাল ঢেউ যখন গর্জন করে এসে তীরে আছড়ে পড়ে, তখন মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। সাগরের এই নোনা বাতাস যখন গায়ে এসে লাগে, তখন মনের ভেতরে এক অন্যরকম প্রশান্তি কাজ করে। ঢেউগুলো যখন একের পর এক ছুটে আসে আর সাদা ফেনা তৈরি করে বালিতে মিলিয়ে যায়, তখন মনে হয় প্রকৃতির চেয়ে বড় কোনো শিল্পী আর পৃথিবীতেই নেই। এই শান্ত রূপটি মানুষকে বারবার টেনে আনে, বারবার বাধ্য করে সাগরের কাছে ফিরে আসতে। একটু খেয়াল করে দেখুন তো, রাস্তার একপাশে সারি সারি ঝাউ গাছ আর অন্য পাশে সাগরের সীমাহীন বিস্তার। ভিডিওতে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন, সৈকতের বালুচরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বা বিশ্রামে থাকা ওই মাছগুলো ধরার ট্রলার বা বিখ্যাত নৌকাগুলো দেখছেন। এগুলো শুধু সৈকতের সৌন্দর্য বাড়ায় না, বরং আমাদের মনে করিয়ে দেয় এই অঞ্চলের মানুষ জীবনযাত্রার কথা, আমাদের জেলে ভাইদের জীবন সংগ্রামের কথা। সাগরের বুকে জীবন বাজি রেখে উত্তাল ঢেউয়ের সাথে লড়াই করে তারা জীবিকা নির্বাহ করে। এই নৌকাগুলো যেন তারই নিরাপত্তা। যখন জোয়ার আসে বেড়ায় রূপালী ইলিশের খোঁজে, আর এই যে রাস্তার পাশে ছোট ছোট ঝাউ গাছ আর বালির ঢিবি দেখছেন, এগুলো সমুদ্রের তীব্র হাওয়া থেকে আমাদের এই উপকূলে রক্ষা করে। আর এই যে বিশাল হিমেল হাওয়া, সাগরের নোনা গন্ধ মেশানো বাতাস এখনো বইছে, এটা বুক ভরে টেনে নিলে অন্যরকম এক প্রশান্তি কাজ করে। ভোরের আলোয় কক্সবাজারের যে স্নিগ্ধ রূপ দেখা যায়, পরন্ত বিকেলে সূর্যাস্তের সময় সেই রূপই হয়ে ওঠে এক মায়াবী ক্যানভাসের মতো। যতদূর চোখ যাচ্ছে শুধু নীল আর নীল। এই শান্ত নিরিবিলি পথ ধরে একা একা হেঁটে যাওয়া কিংবা বাইক বা গাড়ি নিয়ে ছুটে চলার আনন্দ আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা, আমরা কিন্তু এখন ধীরে ধীরে ভিডিওর একটু সামনের দিকে, মানে সৈকতের বেশ ব্যস্ত, কোলাহলপূর্ণ এবং জনপ্রিয় এলাকার দিকে চলে আসি। এতক্ষণ যে শান্ত আর নিরিবিলি একটা পরিবেশ ছিল, সেটা এখন একদম বদলে গেছে। রাস্তার পাশে ভিড় বাড়ছে, মানুষের আনাগোনা বাড়ছে। এই যে দেখুন, কক্সবাজারের ঐতিহ্যবাহী সেই চাঁদের গাড়ি বা খোলা জিপ, রঙিন টমটম আর নানা রঙের যানবাহনের মেলা। পর্যটকদের সুবিধার্থে রাস্তার পাশেই বসেছে ডাবের দোকান। এই গাড়িগুলোতে করে দল বেঁধে গান গাইতে গাইতে মেরিন ড্রাইভ বা সৈকতের রাস্তা ধরে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। রোদে ঘুরে ক্লান্ত হয়ে একটা কচি ডাব পানি খাওয়ার যে কি তৃপ্তি, সেটা যারা খেয়েছে তারাই শুধু জানে। চারপাশের এই মানুষজনের ভিড়, আনন্দ, উচ্ছ্বাস আর হইচই সব মিলিয়ে পুরো জায়গাটা কেমন উৎসব মুখর আর প্রাণবস্তু হয়ে উঠেছে, তাই না বলেন? এই পয়েন্টগুলোতে এলেই বোঝা যায় মানুষ কতটা ভালোবাসে এই সমুদ্রকে। আপনারা হয়তো ভাবছেন, কক্সবাজার শুধু কি সাগর দেখার মেলার আকর্ষণ? একদম না। এখানে এসে মানুষ ঢেউয়ের সাথে মিতালি করে, নোনা জলে গা ভাসায় আর বালুচরে প্রিয়জনদের হাত ধরে হেঁটে বেড়ায়। কেউ সমুদ্রের নোনা জলে গা ভাসাতে ব্যস্ত থাকে, কেউ বা আবার বালুচরে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি করেছেন তাদের জীবনের সেরা মুহূর্তগুলো। কেউ কেউ স্পিড বোট বা ওয়াটার বাইকে করে সমুদ্রের বুকে রোম্যান্স করছে, আর কেউ হয়তো বা প্যারাসেলিং করে পাখির চোখে পুরো সমুদ্রটাকে দেখার চেষ্টা করছে। যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করে, তারা হয়তো চুপচাপ বালিতে বসে সাগরের গর্জন শোনেন। শুধু কি তাই, কক্সবাজার শুটকি মাছের বাজার, বার্মিস মার্কেটের আচার আর ঝিনুকের তৈরি নানা রঙের শোপিস পর্যটকদের কেনাকাটা আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। যারা সি ফুড ভালোবাসেন, তাদের জন্য তো এখানে লাইভ ফিশ ফ্রাই বিশাল সমাহার থাকে। এখানকার সি ফুড, সামুদ্রিক মাছের স্বাদ তো দেশ জুড়েই বিখ্যাত। অর্থাৎ আনন্দ, রোম্যান্স, কেনাকাটা আর সুস্বাদু খাবার সবকিছু একটা পারফেক্ট কম্বিনেশন হলো এই কক্সবাজার। এই সৈকত শুধু আমাদের দেশি পর্যটক নয়, বরং বিদেশি
দর্শনার্থীদের দারুণভাবে টেনে আনে।